সাধু গুরু বৈষ্ণব আতুরের দোকান, কিনতে না পারলেও নাকে লাগে ঘ্রাণ। সাধু গুরু বৈষ্ণব আপনার বাড়িতে যদি যায়, আপনার বাড়িকে পবিত্র করার জন্য যাবে, আপনার বাড়িকে মঙ্গল করার জন্য যাবে। সাধুগুরু বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায়, সে সঙ্গে একা যাবে না, ভগবানকে সঙ্গে করে নিয়ে যাবে। কারণ বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহনে বৈষ্ণব প্রাণ। বৈষ্ণবকে দর্শন করলে বৈষ্ণব দর্শনে পুণ্য, স্পর্শনে পাপ নাশনম, পদোদকে সর্বতীর্থানি প্রসাদে পরমং পদম। বৈষ্ণবকে দর্শন করে দেহ পবিত্র হয়, স্পর্শ করলে পাপ দূরীভূত হয়ে যায়। তার পাদোদক নিলে দেহ পবিত্র হয়, কোটি জন্মের পাপ দূরীভূত হয়। তার উচ্ছিষ্ট প্রসাদ পেলে প্রেম ভক্তি জাগরিত হয়। তাই এহেন বৈষ্ণবকে দেখে যেবা শ্রদ্ধা করে না, বৈষ্ণব দেখিয়া যেবা জাত বিচার করে, তার মতো পাপিষ্ঠ নাই জগত সংসারে। তাই পদকর্তা বলছে, এই বৈষ্ণবকে তুমি কোনোদিন অশ্রদ্ধা করো না। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসের করুণা করো। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসের করুণা করো। আর দিয়া পদ ছায়া সদহে আমারে, তোমার চরণ দুখানি ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা। ওরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসের করুণা করো। ওরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসের করুণা করো। বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরম আরাধ্য, বৈষ্ণব পরম বন্ধু, বৈষ্ণব পরম গতি। ও মা, একটা কথা জেনে রাখবেন, তাহলে সাধু সঙ্গ মানেটা কি? যার ভিতর বাহির পরিষ্কার হয়েছে, যার 10টা ইন্দ্রিয় সংযত হয়েছে, যার মধ্যে কোনো হিংসা নাই, যার কোনো শত্রু নাই, যে জগতের মঙ্গলের জন্য কাজ করে, যে নিজের মঙ্গল কামনা করে না, এমন ধরনের ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে তাকে বলা হয় সাধু সঙ্গ। আর ভগবান বলেছেন 5টা জিনিস করতে, সাধু সঙ্গ করলাম, এবার আমরা কি করব? হরিনাম সংকীর্তন করব। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন 10এ 5এ সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ হাতে তালি দিয়া। কেন? ভগবান বললেন তোমার এই যে দেহ খোল, এইটাকে যদি বাজাতে পারো তাহলে হবে খোল, আর যদি বাজাতে না পারো হয়ে যাবে ঢোল। এই হাতে যদি তালি দাও কি হবে? তোমার হাতের রেখা ভালো হয়ে যাবে, আর অমঙ্গল রেখা যে হাতে আছে সেটা চলে যাবে। আর কি হবে? গাছের মধ্যে যদি কোনো পাখি বসে থাকে, হাতে তালি দিলে কি হয়? পাখিটা উড়ে চলে যায়। আমাদের এই 3.5 হাত দেহ বৃক্ষের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী 6টা পাখি এবং আমাদের কামনা বাসনা রূপী শত্রু বসবাস করছে। তাই হাতে তালি দিয়ে যদি কৃষ্ণ নাম করি কি হবে মা? আমাদের এই শত্রুরা চলে যাবে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? নামের প্রসাদ মাথায় লয়ে তিনি এলেন
এবং ভাই নিত্যানন্দকে সঙ্গে নিয়ে তিনি কি করছেন? পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে ভগবানের নাম করছেন। কিভাবে করছেন? ভজ সে কৃষ্ণ। আস্তে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সবাই নাম করেছিলেন হাত উঁচু করে। তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা একটু হাত উত্তোলন করে মনে মনে আমার সঙ্গে নাম করুন। কারণ জীবনে যত নাম করতে পারবেন তত আপনার মঙ্গল হবে। মঙ্গলময়ের নাম যত করবেন ততই আপনার জীবন মঙ্গলময় হবে। আর জয় হয় আমার প্রভুর, জয় যত দেবেন তত জয়ী হয়ে যাবেন। তাই আমার সঙ্গে আপনারা ভগবানের নাম মনে মনে করুন। কারণ নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরের নাম হরের নামৈব কেবলম কল্লৌ নাস্তেব 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 গতিরন্যথা। তাই আমার মহাপ্রভু কি করেছেন? সেই অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে ফুরতু বাসচি নন্দন। যা কোনো যুগে কোনো কালে অর্পণ হয়নি, সেই অনর্পিত চরিং চিরাত করুণা করে কলি যুগে সমর্পণ করে দিলেন নিজস্ব ভক্তি সম্পদ। যে সম্পদ শুধু আনলেন না, আমাদের হৃদয় কন্দরে প্রবেশ করালেন। যা প্রবেশ করালে ভগবানের নাম উচ্চারণ করলে আমাদের সমস্ত শত্রু দূরীভূত হয়ে যাবে। সেই নাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করছেন। আর সবার হাতে ধরে পায়ে ধরে বলছেন, ওরে কলিহ তো পাপাচারী অন্ধ জ্ঞানন্ধ জীব, তোরা কলির অন্ধকারে হারিয়ে গেছিস, তোরা আমার সঙ্গে একবার হাত উত্তোলন করে আয়, আমরা সবাই মিলে এই ভগবানের নাম করি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে। এ জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে। থামো থামো, এ গান আমরা গাইবো না। ও মা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পাশে গদাধর আছে, গদাধর বলে দাঁড়াও প্রভু, এ নাম আমরা গাইবো না। বলে কেন? বলে তুমি কলিযুগে এসেছো গৌর অবতার হয়ে, তোমার বাহিরে রাধার অন্তরে কৃষ্ণ। যে নাম করলে যুগলকে ডাকা যায়, রাধা কৃষ্ণকে ডাকা যায়। বলে আমি রাধার দাস, আমি রাধার দাস। এ বিষয়ে সন্দেহ যাহার, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, বিথাই জন্ম তাহার। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। তাই রাধার নাম ছাড়া, বৃষভানু দুলারীর নাম ছাড়া, কৃষ্ণকান্ত শিরোমণি প্রেম সরোবরের মুরালিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধারানীর নাম ছাড়া আমাদের জীবনে মুক্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাহলে যে নাম করলে দুজনে নাম করা হয়, সেই নাম করব। বলে কি নাম? সেই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লও গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লও গৌরাঙ্গের নাম রে। দিন শেষে হা গৌরাঙ্গ যে